জিনিসটা দেখার পর আমি তো আর লোভ সামলাতেই পারলাম না, তুলে নিয়ে এলাম বাজার থেকে। দেখে তোমরা চিনতেই পারছো, হ্যাঁ আগে আমাদের বাগানে অনেক হতো, কিন্তু এখন এত বৃষ্টির পরিমাণ বেড়েছে, চারিদিকে জল জমা হয়ে গাছগুলো প্রায় নষ্টই হয়ে গেছে। তো থানকুনি শাক যখন আমি দেখতে পেয়েছি নিয়ে চলে এসেছি, কারণ এটা খেলে নাকি খুবই ভালো। আর এটা দিয়ে সবাই কম বেশি কী ঝোল করে কী করে আমি বলতে পারবো না। এখানে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছে, আর মাকে জিজ্ঞেস করছি মা এগুলো কি ডাঁটা সমেত নেই? বলছে হ্যাঁ ডাঁটা সমেত নেই। তো অ্যাজ ইউজুয়াল আমি কি করেছি, এখানে এখন শিলনোড়া নিয়ে বাটতে বসে পড়ছি, কারণ এটাকে বেটেই রান্নাটা করা হবে। আজকে যে তোমাদেরকে রেসিপিটা দেখানো হবে সেটা হচ্ছে আমার রেসিপিও না, কিংবা আমার মায়ের রেসিপিও না, এটা হলো আমার দিদার রেসিপি। দিদা বলেছিল এইভাবে বেটে যদি কখনো যদি খাওয়া হয় তো সবথেকে বড় কথা পেটের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। কারো যদি শরীর গরম হয় সেখান থেকে অনেকটা রিলিফ হবে। শরীর নাকি ঠান্ডা করে আর পেটের সমস্যাও দূর করে। তো সেই মতো আমিও বসে পড়েছি এখানে শিলনোড়া নিয়ে বাটতে খুবই কষ্ট হলো, বা খেতে তো ভালো হবে। আর কিটোর ডক্টররা বলেছে কিটোকে প্রায় মাঝে মধ্যে খাওয়াতে। তো যখন আমি কিছুই পেলাম না, শেষমেশ আমি নিয়েই চলে এসেছিলাম। আর এখন আমি বেটে ভালো করে একদম সুন্দর করে একদম করে নিয়েছি। তো এরপরে কাজ কিছুই নয়, আজকে তোমাদের কোনো গল্পও শোনাবো না। এরপরে কাজ যেটা থাকবে সেটা হলো এই বাটাটা একটা বাটির মধ্যে নেবে, নিয়ে কাঁচা সরষের তেল একটু পরিমাণ মতো দেবে, আর দেবে ওর মধ্যে একটু স্বাদ মতো লবণ। ভালো করে মেখে যখন আমাদের ভাতটা হয়ে আসবে, ওই হাঁড়ির মুখটা খুলে দিয়ে ঢাকাটা ভাতের ফ্যান গড়ানোর আগে ওর মধ্যে বসিয়ে দেবে। ভাত একটু ফোটানোটা কম করবে, যেহেতু ভাতের ফ্যানটা থাকবে। আর জাস্ট যখন ভাতের ফ্যানটা যখন ফেলবে 10 মিনিট পরে, তখন অলরেডি এটা হয়েই যাবে। এটাকে কোনো কড়াই বসিয়ে আগুনের মধ্যে দিয়ে কোনোভাবে রান্না হবে না। এটা জাস্ট এরকমই রান্না হবে, হাঁড়ির মধ্যে গরম যখন ফ্যানটা ভাতটা যখন নামানো হয় ওই মুখেই দিতে হবে। আর দেখো আমি কীভাবে বসিয়ে দিয়েছি, যেহেতু ধোঁয়া উঠছে ভেতর থেকে, এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে যখন আমি ফ্যান গড়াতে যাব তখন দেখলাম কি সুন্দর এটা হয়েছে, একটা কালার কত সুন্দর এসেছে। আর এটা সত্যি কথা বলতে এত টেস্টি হয় না, যে এক থালা ভাত নিমেষের মধ্যে উঠে যাবে। আর কোনো মাছ মাংস কোনো সবজি কোনো কিছুই লাগবে না। আমি নিয়েছিলাম একটুখানি ভাত, কিন্তু এতটাই টেস্টি হয়েছিল, বাড়ির সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে। আর এদিকে কিটোও ছাড়তে পারছিল না, এত টেস্টি। আর কালারটা কত সুন্দর এসেছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনেই হবে না যে অন্য কিছু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পারলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও।